আজকে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। শীতকালে মুরগিগুলোকে আমি কিভাবে যত্ন করি, কয় বেলা খাবার দেই, আবার কি ওষুধ খাওয়াই। তো আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন আমি মুরগির বাচ্চাগুলোকে আমি হিট দিয়ে দিয়েছি, একটি লাইট দিয়েছি। এখানে আমার বাচ্চার বয়স 30 দিন, মোট 30 দিন বয়সে আর লাইট দেওয়ার দরকার পড়ে না। তবুও আমি রুমের মধ্যে একটি লাল লাইট ঝুলিয়ে রেখেছি, যেহেতু শীতকাল, প্রচণ্ড শীত। আর আজকাল শৈত্যপ্রবাহ চলতেছে, মানে সূর্য উঠে না বললেই চলে আজকে 3 দিন যাবৎ। তো আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ আছে, ভালো আছে। এই মুরগির বাচ্চাগুলোকে আমি 3 দিন পরে পরে এই লিটারগুলো চেঞ্জ করে দেই। লিটারগুলো চেঞ্জ করে দেওয়ার পর এখানে প্রতিনিয়ত রাত্রে 2টা বা 3টার দিক দিয়ে আমি খাবারগুলো দেই। 3 বেলা খাবার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো এই মুরগির বাচ্চাগুলো বয়স কম হলেও অনেক সুস্থ আছে। এই শীতকালে নাকি মুরগির বাচ্চা বাড়ে না। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি বাড়েছে। এখানে ফিড খাওয়ানো হচ্ছে, লেয়ার 1 বড় মুরগিকে খাওয়ানো হয়। আর এখানে আছে নারিশ গ্রোয়ার ফিড যেটাকে বলে, আমি ওই ফিডটা দেওয়া শুরু করে দিয়েছি। আমি এই মুরগিগুলোকে সকালবেলা গরম পানির সাথে লবণ, লেবু দিয়ে থাকি, অনেক সময় লাইসোবিট দিই। তারপরে লাইসোবিটের পাশাপাশি মাইক্রোরাল, একবেলায় রেনামাইসিন, নাপা ইত্যাদি বড় মুরগিগুলোকে দিয়ে থাকি। আর ছোটো মুরগির জন্য আলাদা ওষুধ আছে, যেমন সেফা, রেনামক্স আর লাইসোবিট। এই 3টা ওষুধ আমি বাচ্চা মুরগির জন্য সবসময় ব্যবহার করি। আর 45 দিন বয়স হলে অবশ্যই কৃমিনাশকটা দিয়ে দেই, প্যারাবেটটা আমার ব্যবহার করি আমি সবসময়, অনেক কাজে আসে আলহামদুলিল্লাহ। তো এখানে আর দুপুরবেলায় ঘাসের সাথে কিছু চাল আর কিছু ঘাস আর কিছু লেয়ার 1 খাবার হালকা গরম পানি দিয়ে মিশিয়ে তারপর হাতে মেখে এই মুরগিগুলোকে দেই। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে কপির ডাঁটি, কপির পাতা বা পেঁয়াজের খোসা দিয়েছি। তো আমার মুরগিগুলো ভালো মতো খাচ্ছে। আর তাছাড়া এখানে আমার 10 পিস হাঁসের বাচ্চা আছে, চীনা হাঁসের বাচ্চা আছে। এই চীনা হাঁসের বাচ্চাগুলি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তো এখানে আর বিকেলবেলায় গরম, মানে শীতকালে, যেহেতু শীতকাল, তার জন্য রাত্রিবেলা ঘরে অন্তত একটি লাইট দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ হচ্ছে, আর সন্ধ্যাবেলায় অবশ্যই শুকনো খাবার দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো মতেই সন্ধ্যাবেলায় ঠান্ডা খাবার দেওয়া যাবে না, আর ভিজা খাবারও নয়। সন্ধ্যাবেলা গরম খাবার, যেমন শুধু লেয়ার 1 কিংবা ফিড যাই দেন না কেন, শুকনো খাবার দিতে হবে। তো ওই বিকালবেলায় শুকনো খাবার দিলে আর রাত্রিবেলায় খাবার দেওয়ার কোনো দরকার পড়বে না। তো আলহামদুলিল্লাহ আমি 8টা মুরগির থেকে 6টি করে ডিম পাচ্ছি। তো আমার এখানে 2 পিস মোরগ আছে আর 8 পিস মুরগি আছে। আর তার পাশাপাশি ছোটো বড় মিলিয়ে প্রায় 100 পিস বাচ্চা আছে। তো কেউ যদি বাচ্চা নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমাদের এখানে অবশ্যই পর্দা দিতে হবে, মুরগির ঘরের সাইডে দিয়ে পর্দা অবশ্যই দিতে হবে। আর লিটার ব্যবস্থাপনা অবশ্যই ভালো রাখতে হবে। ভিজে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। লিটারের জন্য অনেক সময় সকাল বিকাল নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে গ্যাস হয়ে ওখান থেকে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি আমার মুরগিগুলোকে এভাবে যত্ন করি। যেহেতু আমার অল্প কয়েকটা মুরগি, তার জন্য এত
খরচ করা আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ হচ্ছে এখানে যদি আমি 10টি মুরগির জন্য এত মানে ফিড কিনি, শুধু ফিড খাওয়াই, তাহলে আমার 5 থেকে 6 হাজার টাকার ফিড লাগে। তো আমি এখান থেকে বাচ্চা সেল করতে চাচ্ছি আসলে, তার জন্যই আমি এখন পর্যন্ত একটি বাচ্চাও সেল করতে পারিনি। তার জন্য আমি বিপদের সম্মুখীন হতে যাচ্ছি। তো সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।